जय भगवान जय गुरु जय नाम जय भगवान जय नाम जय भगवान जय गुरु जय नाम जय भगवान जय भगवान जय गुरु जय नाम जय भगवान जय आरती बाबा बाबा जय गुरु जय नाम जय भगवान
আমি আমি পরাঙ্কুশ মহারাজের আশীর্বাদে ও আমার মায়ের আশীর্বাদে এই লীলা কীর্তন শুরু করছি। হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম রাম হরি ওম রাম उत्तर बाहिनी माता मंदिर शियाखाला अति प्राचीन मंदिर আমরা এসেছি স্বামীজিকে নিয়ে এই মন্দিরে মূর্তি দর্শন করছি। অতি প্রাচীন মন্দির, মা সিংহবাহিনী মূর্তি,
এই খোকা যাদের ভাইয়া শরীরে তোমায় আমরা তো দূর থেকেও পাচ্ছি না, বলছি তো আমরা তো দূর থেকেই পাচ্ছি না, তুমি তো কাছে বসে আছে হয়েছে। সেটা বাবাকে বলতাম, আমি কি করবো, সেটা বাবাকে দেবে পড়াবে, তো যাও সামনে চলে যাও। যাও সামনে গিয়ে বাহিনী মন্দিরের পূজারী কমল বাবার বাড়িতে আমরা এসেছি। নাম চলছে সকাল থেকে, সিংহ বাহিনী দর্শন করে স্বামীজি এখানে এসেছেন। সকাল থেকে নাম চলছে, চিয়াখালা জাঙ্গিপাড়া থেকে চিয়াখালায় আমরা এসেছি। জুমার হয়েছে কেন জুমাকে বাবার বাড়ি আছে, সিংহ বাহিনী পূজারী ভীষণ ভিড় হয়েছে, স্বামীজিকে দেখা যাচ্ছে না, কষ্ট করে হচ্ছে। আবার ওরা নতুন করে এসেছে, নতুন প্ল্যান নিয়ে আমরা আমাদের মিটিং যেতেও পারে না, যায় না, মুখে বলে আসতো মিটিং করে রাত্রে বসে মিটিং করেছি, ফিরে এসে আলোচনা হয়ে গেছে, কাজে লাগিয়ে দিতে বলি এবং আগামী কদিনের মধ্যে কাজ আরম্ভ হবে। মাঝখানের মধ্যেই তাদের কাজ আরম্ভ হবে এবং যত শীঘ্রই যত ভালোভাবে করতে পারে মনে করলে আমার দুটো জায়গা আশ্রমের কাজ আটকে আছে, আর নবদ্বীপের জায়গা খোলা আছে, আর এই তারকেশ্বরে 11 বছর করেছিল, আবার নতুন করে মিটিং করে এরা হলো দাতা, হলো আমাদের সংরক্ষণশীল। তুমি বাউন্ডারি ওয়ালটা দিয়ে দেবে তোমারটা, তাহলে আর আমাদের খরচাটা হবে, তোমার বাউন্ডারি ওয়ালটা আমরা থাকবো। আচ্ছা, ইনি হলেন ওখানকার তারকেশ্বর মেন রোডের উপর মেন রোডের উপরে কালী মন্দির, আমাদের ওটা তারকেশ্বর মঠ হবে বা লক্ষ্মীনারায়ণ মন্দির, তারকেশ্বর মঠ, সীতারামের নাম সীতারাম মিলন মন্দির। আর এও আমার দানার ছেলে, আর একটা ইঞ্জিনিয়ার বাবা আছে, একটা ইঞ্জিনিয়ার আছে, ওটা বোম্বে থেকে ইঞ্জিনিয়ার বাবা এটা আর তোমরা ভেবো না তারকেশ্বরে দুটো একটি লোক, এটা গেলেই 10,000 12,000 লোক হবে, সেই রকম সামাল দিতে হবে। তোমরা যা করেছিলে একটা 2তলা বাড়ি, ওটা আমার করতে হবে না। আমি যখনই তারকেশ্বরে যাবো দেখবে 2,000 4,000 লোক সব সেটা তোমরা সম্বন্ধে অভিজ্ঞতা ছিলেন। আমি ওইখানে ওকে ডেকে আমার ইঞ্জিনিয়ারকে দিয়ে আলোচনা করেছি, ওটা 3 ফুট বাড়িয়ে দিচ্ছি, যে 3 বিঘে জমি 3 কাঠা জায়গার উপর অন্তত করা হোক, পরে জায়গা আর তুমি জায়গায় বাবাটা ঠিক আছে। একবার আমি আগ্রা মিটিং এ যাই বলে তোমরা ভাবতে পারো না যে কি অবস্থা হবে। যেখানেই যাবো ছেলেরা আমরা যাবো, মিটিং করবো, খাবো দাবো, তোমার বাড়ি ছেড়ে দেবে, তাই হবে তাই হবে।
ওঙ্কার সেবক সংঘের বাৎসরিক সভা অনুষ্ঠিত হচ্ছে রামানন্দ মঠে। বাবা বসে আছেন। আজকে কলকাতার মায়েরা বাবারা বগুলো এটা খুলতে হবে, ভোগ এসছে। আমি এই প্রসঙ্গে বলি একটু, তারকেশ্বরের ব্যাপারে আমি প্রসঙ্গে বলি। 25শে ডিসেম্বর 1962 সাল শুক্রবার 9ই পৌষ 1369 সালে ঠাকুর পদার্পণ করেছিলেন তারকেশ্বরে। তারকেশ্বরে পদার্পণ করেছিলেন, 50,000 লোকের ভিড় হয়েছিল, 50,000 লোক হয়েছিল। হ্যাঁ যাচ্ছে।
করে মাগরা পরিক্রমায় স্বামীজি বেরোবেন। আমরা এখনই মাগরার বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াবো। ভক্ত এসে জুটেছে এইখানেতে। জয়দেব সাধুকার মাগরার বাড়ি, প্রতি বছর বাৎসরিক উৎসব এইখানেতে অনুষ্ঠিত হয়। স্বামীজি মহারাজ প্রতি বছর এখানে আসেন। এখান থেকে বিগ্রহ দর্শন করে মাগরায় প্রায় 4-5 কিলোমিটার পথ নাম নিয়ে স্বামীজি মহারাজ সঙ্গে সীতারাম বিগ্রহ নিয়ে নাম পরিক্রমা বেরোই প্রতি বছর। এবছরও আমরা নগর পরিক্রমায় স্বামীজিকে নিয়ে বড় দুর্যোগে নিয়ে বেরোচ্ছি মাগরায়। গঞ্জের বাজারের ভিতরে জয়দেব সাধুকার বাড়ি থেকে আমরা নাম এই হলো আমার ইয়ে বাবা এদের বাড়ি থেকে যোগীরাজ বাবা। যোগীরাজ বাবা, ঠিক আছে এই মেয়েটার না পয়লা বৈশাখ বিয়ের দিন ধরেছে, পয়লা বৈশাখ বিয়ের দিন ধরেছে, একটু আশীর্বাদ করুন। হ্যাঁ এই মেয়েটা পিছনে চলে যেতে পারি শিষ্য হলো, সুখী হোক, শান্তি হোক। হ্যাঁ আপনি আশীর্বাদ করলে সব হবে। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আপনি আশীর্বাদ সবাই করুন। এটা আমাদের নতুন ছোট দীক্ষার্থী কানাইলাল দে, কানাইলাল বাবা, কানাইলাল বাবা বাবা খুব অনেক পুরনো। দাঁড়িয়ে আছে কানাইলাল বাবার বাড়ি স্বামীজি পরিক্রমা থেকে এসে ঘুরে গেলেন। প্রতি বছর পরিক্রমায় এলে একবার এ বাড়িতে আসেন। আনন্দ কারণে আমরা বড় করে দিয়ে আসেন।
বরাবর ব্রহ্ম পুরুষোত্তম মঙ্গল ভগবান কি ধর্ম কি ধর্ম কি ধর্ম কি संस्कृत भाषा हो दुर्गो दिनाकिनी दुर्गे करुणा একবার যাবো মাগো ভারতের পানে কোটি কোটি নরনারী করে হারা জননী আমার দান মহাকাল নম্বরম গজানন বিঘ্ননাথ কলম শ্রীরম্মম প্রণমামি নন্দানি नमस्ते सौधा भूर ब्रह्म फला सत्ता सरले विमुक्तिदारे सर्वादुःखनियन्ते मुक्ति मुक्ति भगवते सुखदा मुक्तदा স্মরণ করিয়েছেন সেনাম তো বিশ্বে অন্তঃপুষ্পা। শোনো শোনো, তোমরাকে তোমরা অমৃতের পুষ্প, তোমরা অন্তর্যামে, তোমরা অন্তঃপুষ্পা, তোমরা তোমরা আত্মপ্রাণকে ঊর্ধ্বমুচিত করা, তোমরা মৃত্যুঞ্জয়ী শিব, তোমরা আনন্দ ঘন মঙ্গলময়ের আনন্দের ঘনা,
সেই স্বরূপ বোধের উজ্জীবনতার জন্য প্রয়োজন হলো শাস্ত্রবাক্যে বিশ্বাস, যথাকালে উপাসনা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা। আর শাস্ত্র বলেছেন যে পদে সেই শাস্ত্রের অনুশাসন মেনে চলা। শাস্ত্র কি বলেছেন? দুটি কথা, বাবা ছাত্রবাদ দিয়ে চলো তোমাদের কল্যাণ হবে, ছাত্রবাদ দিয়ে যদি ত্যাগ করো তোমাদের দুঃখ হবে। আর কিছু বলেন? তিনি আমাদের কল্যাণ চেয়েছেন, ছাত্র আমাদের কল্যাণকারী। যারা ছাত্রপথে চলেন, যারা উপাসনাময় জীবন যাপন করেন, যারা পিতা মাতাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন, যারা সৎসঙ্গ করেন, প্রতিদিন দিনান্তে ভগবানের কথা বলেন, একটু ভগবানের কথা শোনেন, ভগবানের কথা হচ্ছে শুনে আনন্দিত হন। ভগবান সম্মুখে বলেছেন নাহং তক্সামি তং নর, আমি সেই মানবগণকে কখনো পরিত্যাগ করি না। তাহলে যারা নিত্য হরিকথা বলে, যারা নিত্য ভগবতী কথা শোনেন, যারা হরিকথা ভগবতী কথা হচ্ছে শুনে আনন্দিত না হন তক্সামি তং নর, সেই মানবগণকে পরিত্যাগ করি না। কি করি আমি? তাহলে কানে কানে গিয়ে মুখটা রেখে বলি মত কথা মাধবং নিত্য, মত কথা শ্রবণেরত, মত কথা প্রীত মনস। দৈনন্দিন জীবনযাত্রায় তোমরা একটু করে হরিকথা, গুরুকথা, ভগবত কথা ইত্যাদি প্রসঙ্গ করো। এই সৎসঙ্গের ভেতর দিয়ে সত্যি বাবুর স্বরূপ জেগে উঠবে, চৈতন্যের উদ্ধার হবে, তার দ্বারা লাভ হবে আমাদের আনন্দ। যে আনন্দকে বাইরে করছি সে আনন্দের উৎস আমাদের অন্তরে অন্তরে পৌঁছতে হবে। সেই যথাকালী হরিকথা, গুরুকথা। তাই ভগবান বলছে তোমরা তো আমার কথা বলো না, তাই তো তোমাদের দুঃখ, জ্বালা, রোগ, শোক, অভাব, দারিদ্রতা, নিত্য নূতন নূতন বিভীষিকা। এর মূল কারণ হল ঈশ্বর উপাসনা বিহীন জীবন। তাই উপাসনাময় জীবনে কি করে? সাধারণ ঘুমানো, বংশ বিস্তার, বলবলি হরিবল বলে মনোনয়ন করে ঢুকে। এটা প্রতিপক্ষী নিয়ে আসবো খায়, তাদের তো বংশ বিস্তার আছে। তাহলে মানুষের জন্য তাৎপর্য বলে ওই 5টি হবে ঈশ্বরের উপাসনার জন্য। তোমাদের সন্ধান উপাসিত পিতৃদেব ভব, মাতৃদেব সত্যটা বলেছেন অতীব ধ্রুব সত্য। তোমাদের চললে কি হয়? সৎসঙ্গ হয়। সেই সৎসঙ্গের ভেতর দিয়ে সেই সত্যের কথা বলা হয়, সত্যের কথা শোনা হয়, সত্যকে উপলব্ধি করা যায়। তার পরিণতি কি? তার জীবনটা আনন্দময় হয়। কি লাভ হয়? যে মনটা, যে বোধময় সত্তা সংকুচিত হয়ে আছে, সেই বোধময় সত্তাটা উদ্ভাসিত হয়, প্রকাশিত অন্তরে সত্যের উপলব্ধি হয়, অনুভব হয়। আর সেই অনুভূতিটা এলে দয়ার প্রবৃত্তি জেগে ওঠে, দানের প্রবৃত্তি লাগে। জীব উপলব্ধি করতে পারে মদাত্মা সর্বভূত আত্মা, আমার আত্মাই জগতের আত্মা, আমার আত্মাই বিশ্বের প্রবন্ধের আত্মা। এই উপলব্ধিতে তাই তারা বলতে শিখেছে মা জয়ী, নিজে মরো না, অপরকে মেরো না, বালক মৃত্যুকে অবলুপ্ত করে দাও, মরণ জয়ী হও, সত্য উপলব্ধি শান্ত সমাজ। আর এ যুগে যে জন্মিতি তাদের যাগ যোগ্য বাবার ব্রত সমস্ত কিছু নাই। কলিমাত জীবে হরের নাম হইব কেবলম, শ্রীমান মহাপ্রভু লিখে গেছেন তার পদে। তার আগে নারদাদির জীবনে নাম করেছেন সত্য যুগে, ত্রেতা যুগে, তারপরে সেই দেবাদিরে মহারে তিনি ঊর্ধ্ববাবু তাতাই তাতাই করে নৃত্য করেছেন। বেদ পুরাণ উপনিষদের আদি ব্যক্তি রাম 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 করতে করতে রামামার হয়ে গেছে। বিদ্যে শিখিয়ে দেন রাম রাম করতে। তাই যেখানে হরিকথা হয়, যেখানে ভগবতী কথা আছেন দেবাদিরে মহারে, আছেন লোকপিতাম ব্রহ্মা, আছেন ধ্রুব প্রভাত, আছেন অদুলিত বলধাম সন্ন্যাম, আছেন ভগবান নিজে। গঙ্গা, যমুনা, সরস্বতী, তীর্থ। ভগবান বলে আমিও যাই। আমি গিয়ে কি করি? তার সত্য প্রচুরতা মাথায় যেমন
ননী বাদুরের পেছনে হাম্মা হাম্মা করে ছুটে যায়। তাই বর্তমান যেখানে সম্মিলিত হয়ে আমার কথা বলে, আমার কথা শোনে, আমিও সেই বৈকুণ্ঠ ভূমি ছেড়ে সেখানে ছুটে আসি। তাহলে স্মরণ করিয়ে দিই, তোমরা আমার কথা বলো, আমার কথা শোনো, আমার কথা করতে আনন্দিত হও। এই নামের অধিকারী আমরা সবাই, যেমন দেবাদিদেব মহাদেব, লোকপ্রথম ব্রহ্মা, আমাদের হনুমানজি, তেমনি আমার নাম করে করে দত্ত আজামিন বাল্মীকিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। দেখা যায় যে নাম বিরোধী জগাই বাবায় তারা মহাপ্রভুর সঙ্গে পরবর্তী জীবনে নিমায় নিতাই নাচে, গৌর নাচে, অদ্বৈত নাচে, তারই পাশে জগাই মাথায় দুহাই নাচে, নেচে প্রেম বিদায়। আজকে তারা বহির্মুখী গতিতে অসুরত্বের দিকে ছুটেছে। আবার সেই অসুর ভাব ছন্দহারা জীবন হারিয়ে যাওয়ার পর আজকে কি আবার সুরময় জীবন, এই ছন্দময় জীবন, ছন্দময় জীবনের নাম দেবতা বা সুর। ছন্দময় জীবনের উপলব্ধি এই অমিতত্ব লাভের একবার একই কথা কলিগত জীবের সেই উপলব্ধিতে এনে পৌঁছে যায় ভগবানের নাম। তাই মহাপ্রভু বললেন, নাম করলে কি হয়, যে তৎক্ষণ মার্জনা, চিত্ত শুদ্ধ হয়ে যায়, অশুদ্ধ চিত্তের মুহূর্তের যন্ত্রণা দূর হয়। আর শুদ্ধ চিত্তের আবির্ভাবে কি হয়, ভবদ আবার নির্বাপনম, সংসার জ্বালা দূরিয়ে যায়। আর কি হয়, অবিদ্যার অন্ধকার দূরীভূত হয়ে জ্ঞানের আলোকে বিদ্যার আত্মবোধের জীবনতা লাভ হয়। হৃদয় বলমাল্য করিয়ে দেওয়া হয় বিদ্যার মালা, আর তা থেকে লাভ হয়। মহাপ্রভু বললেন, আনন্দের প্রার্থী আমি আনন্দ দেবো ছিটে ফোটা না। শোনো তোমাদের আনন্দের মহাপারে আনন্দ বুঝি আস্বাদন, সেই আনন্দের সংবাদ, আনন্দের উপলব্ধি করবার শুদ্ধ সত্যময় জীবন, আনন্দের অনুভূতিময় জীবন, সুস্থ সবল দেহ, শান্তিময় মন দিতে পারেন এই না। আমার ঠাকুর তাই আমাদের সবাইয়ের জন্য অভয় দিয়ে বলেছে, যার পদধূলি পুটোই মঙ্গলাগঞ্জ, যার পদধূলি পুটো হয়ে আমাদের কলিকাত জীবের জন্য যিনি এসেছিলেন, যার কথা বলতে গিয়ে শ্রীদেব নাচিত্য বলেছেন, ওঙ্কার নাথং মহিমা বলাথং বিশুদ্ধ সত্যেন সদাঘাতং যোগীশ্বরং যোগ সমাধি মগ্নং নিত্যং নমঃ ব্রহ্মবোধরগ্নং। আগে তার অনেক সন্ধান সন্ততি আমরা তার ছড়িয়ে রয়েছি। তিনি বিশ্বের কল্যাণার্থে এসেছেন, সমস্ত জীবের জন্য এসেছিলেন। যেমন মহাপ্রভু এসেছিলেন, যেমন জগৎগুরু শঙ্করাচার্য এসেছিলেন, যেমন এসেছিলেন আমাদের আচার্য রামানুজাচার্য, ঠিক তেমনি ভাবে আমাদের ঘরে আবির্ভূত হয়েছেন ঠাকুর সীতারাম দাস শঙ্কর নাথ। মঙ্গলাগুলো তারা বিলাস ক্ষেত্র, মঙ্গলা আনন্দ কারঙ্গ তারই প্রতিষ্ঠিত। তাই আমরা আজকে শতবর্ষের মধ্যে আমরা মঙ্গলাগঞ্জকে ঠাকুরের এক পবিত্রতম তীর্থ বলে মনে করি, এবং সেই তীর্থের খারাপ প্রবাহকে আজকে ধরে রেখেছে। ওখানে আনন্দ কারণের নিত্য পূজা পাঠ হন, আবার ঘরে ঘরে ভক্তদের এই নামক প্রবাহ, সেই নামক প্রবাহের ভেতর দিয়ে তার অভয় বাণী শুনি, তার মাহই অভয় বাণীতে আমাদের ডাকতেন, ভয় নাই, ভেঙে বলুক আকাশ, ধরণী তলে উঠলে উঠুক সত্য সমুদ্র, সমকালে কোটি বৎসপাত, এমন করে নামের কথাকে শোনায়। আমাদের জন্য চিন্তা করে বলেছেন, থাক না পাপ, থাক না তাপ, থাক না অহংকার, আমি একবারেতে ময়লা মাটি করব পরিষ্কার। আবার বলেছেন, আসক্তি আছে সংসারে মঙ্গল আছে, শত আসক্তি রাখুক বেঁধে তাদের ভয়, আমি একটি পরে সকল বাধা করে দিতে পারি ক্ষয়। আবার বলেছেন, যত দুর্বল হত্যা নয় রে দুর্বল আমি, তোদের থাক না কেন সত্য পাপ, তবু আমি তোর স্বামী। তাই তার মাভই পানির ডাকে আমরা যেখান থেকে যত পতিত হোক, যত অধম হোক, সেই নামের কৃপার আমরা ধন্য হব, কৃতার্থ হব।
নাম হাতে নম ভট্টবৃষ্টি পূর্বাচার্যাদিচৈতায় শিবাজি পূজাকর্মণি নম পুণ্যাহম নম পুণ্যাহম নম পুণ্যাহম আমার নাম নম ভট্টবৃষ্টি পূর্বাচার্যাদিচৈতায় ভগবান পূজাকর্মণি নম ঋদ্ধিং নম ঋদ্ধিং ভগবান গুরু পূজা কর্মণি শক্তি নম শক্তি ওম শক্তি ওম শক্তি ওম শক্তি পিসির কাছে আছে এটাও নিয়ে এসো রমাতনের কাছে রম আদর চক্র কমলাতনায় নম বাদিকে এরম হাত করে নম বামে গুরু ভূর্ম পরম গুরু ভূর্ম পরাপর গুরু ভূর্ম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বে ব্রহ্মণে নম অধীন আনন্দায় নম পশ্চাতে ক্ষেত্রপালায় নম সর্বতে শিবগুরবে নম তারপর হাজতে বলে পৃথিবীতা ধীতানৌকা দেবী বিষ্ণুনাথ ধীতা তন্ত্র আলোকিত হইতে জড্ডতা কেটে গেছে সর্বত্র সূর্যরশ্মি আমার দেহ ভুললাম অদ্মূর্ণমাদাম এতে গন্ধূর্ম এতে গন্ধূর্ম সর্বূর্ম এতে গন্ধূর্মতে রামানুজায় নমঃ এতে গন্ধূর্মতে পরমপুরুষনাথায় নমঃ এতে গন্ধূর্মতে জামুন্মুনায় নমঃ এতে গন্ধূর্মতে রামবিষ্ণায় নমঃ এতে গন্ধূর্মতে পুণ্ডরীকাক্ষায় নমঃ এতে গন্ধূর্মতে মন্নাথমুনায় নমঃ এতে গন্ধূর্মতে সর্বগুণায় এতে গন্ধূর্মতে নমঃ এতে গন্ধূর্মতে শিবায় নমঃ এতে গন্ধূর্মতে নমঃ সিদ্ধায় নমঃ মাকে ফুল্লা করতাম এইভাবে ধানের মধ্যে ধানের মধ্যে এরকম গোটা হবে এটা নম প্রাতঃ শুক্লাব্দে দিনেত্তাম দ্বিভুজং গুরু প্রসন্ন বদনাম ধ্যায়ে সর্ববিঘ্ন সর্ববিঘ্নয়ে নম এতে গন্ধপুষ্পে পুষ্পাচার্যাদি ওই শিবগুরবে নমঃ ওটা একটা মাথায় দাও মাথায় ফুলটা দিয়ে চিন্তা করো হাত জোর করে নম হম আকাতন্মকং পুষ্পায়ং চিকুরবে নমঃ জং বাবাত্মকং ধূপায়ং চিকুরবে নমঃ রং তেজাত্মকং দীপায়ং চিকুরবে নমঃ বং গন্ধাত্মকং বৈং চিকুরবে নমঃ লং লতাত্মকং নৈবেদ্যম বৈং চিকুরবে নমঃ স্থিতি অফ তেজ মরিদ্ভূম সমস্ত উপাদানটা গুরুময় হয়ে গেল এই চিন্তা করি আরেকবার ধ্যান করুন আর একটা ফুল রচি শুক্লাব্দে দিনেত্রাম দ্বিভুজং প্রসন্ন বদনাম ধ্যায়ে সর্ববিঘ্নোপশান্তয়ে ভগবতে নমঃ। তাদের একটু জল নাও এটা প্রাপ্তম ভগবতে শ্রীমদ্গুরবে নমঃ। রাতক জল নাও এটা অর্ঘ ধূপদীপ হইলে ধূপ দীপ জ্বালো এবং এটা ধূপদীপ শিখাও ধূপদীপ শিখাও গেলে যাও দীপেতে একটু জলে ছেড়ে দাও দীপায় নমঃ।
अधिपति जीवन में थोड़ा धरने हो जीते दे त्वबंध विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै गुरवे नमः। एष चन्दनपुष्पाञ्जलि पूर्वाचार्यादि सहिताय स्वयं शिवाय नमः। আমার নাম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এষ চন্দনপুষ্পাঞ্জলি পূর্বাচার্যাদি সহিতায় স্বয়ং শিবায় গুরবে নমঃ। আমার গুরু ব্রহ্মা गुरु विष्णु गुरु गुरुरेव খোলা যেত ওইদিকে ইয়ে করে দাও ফেলে দাও। চলো যাই 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 যাই। জয় গুরু বস্ত্রালয় গৌতম দার বাবা বড় গুরুজি দুজনেই এখানে এসেছেন দোকানের ভেতরে। দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর ছবি গৌতম বাবা বাবা বড় গুরুজি। হ্যাঁ খুব সুন্দর এসছে বাবা। জয় গুরু বস্ত্রালয় কাপড়ের দোকান। দোকানে সীতারাম ঠাকুর বাবার ছবি ছবি টাঙানো আছে। কাপড়ের দোকান জয় গুরু বস্ত্রালয় মগদার খুব প্রসিদ্ধ দোকান। জয় গুরু জয় জমা। Hare
আমবারণী স্নান করতে এসেছেন ত্রিবেণী ওঙ্কার তলায়। স্বামীজি স্নান করছেন। তখন চাইলাম, বললো থাক এখন ওখানে খুলবো, বললো ওখানে খুলবো। এই গৌরদা, এই আমারটা ধরুন না, এই ছেড়ে এই দেখবে তোমারটা কোথায় রাখবো? আমি জল বই দেবো না, তোমারটা কোথায়? ওইখানে পাশে রাখুন না, ঘাস ত্রিবেণী ওঙ্কার তলায় স্বামীজি এসেছেন আমবারণী স্নান করতে। একটু আগে সূর্যগ্রহণ ছেড়ে গেছে। যমুনায় জল নেই, জল পালিয়ে গেছে, সব বেঁধেছে, গঙ্গাকেও বাঁধছে, বেনু দিতেছে। এটা নিয়ে তবে ওইটা তপন দাদুর ওইখানে রাখো, ধরে আসো, ধরো ধরে ধরে রাখো, তুমি একটা একটা নিয়ে যাও। আমার ফটো তুলবে না নাকি গো? আমার একটু তোলো। ত্রিবেণী ওঙ্কার তলা। এটা তুলুন, এটা তুলুন। স্বামীজি তর্পণ করাচ্ছেন। এই পুণ্যতিথি আমবারণী প্রতি বছর স্বামীজি এইখানে আসেন স্নান করতে, যথারীতি আজও এসেছেন, ভক্তদের নিয়ে তর্পণ করাচ্ছেন। ভদ্রকালী মা মন্দির দর্শন করে, সীতারামকে দর্শন করে মঠে, তারপরে উনি এসেছেন স্নান করতে। গঙ্গার পুণ্য স্নান দণ্ড হাতে আমরা দেখতে পাচ্ছি, তর্পণ করাচ্ছেন। কাশিয়ারা ছোট বাবার বাড়িতে আমরা এসে পৌঁছেছি। ত্রিবেণীতে গঙ্গা স্নান করে কাশিয়ারায় ছোট বাবার বাড়িতে স্নান চলছে। আমরা এসে পৌঁছেছি। হ্যালো, কাশিয়ারা আশ্রমে বাড়িতে এই জাস্ট এক্ষুনি এইসব বাঁধনের মাটা এসছে, শ্যামলি এসছে, সব সকলেই এসে হাজির। তারপরে কোন আছে আজকে
ছাড়া যিনি আসেন তার নাম অতিথি, বলে কয়ে কাজ ছাপিয়ে নয়। তার মানে যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো জীব যদি বাড়িতে আসেন তিনি অতিথি, উইদাউট নোটিস যিনি আসেন তিনি অতিথি, তিনি নারায়ণ। মা বাবা নারায়ণ, গুরু নারায়ণ, অতিথি নারায়ণ। দেব মন্দির কত দূর এখান থেকে? আজকে এই জায়গাটি থেকে দেব মন্দির কত দূর? কোন দূরত্ব নেই, শূন্য। কেন? ন হরমানি তীর্থানি ন জলা মৃচ্ছিলামায়া তে পুনন্তরকালে ন দর্শনা দেব। শাস্ত্র বলছেন জলময় তীর্থ কিংবা অর্চা বিগ্রহ তীর্থ, বৃন্দাবন ধাম, পুরী ধাম, জগন্নাথ ধাম, এইসব জায়গা আমাদের পবিত্র করে। আমরা গেলে আমরা পবিত্র হই। আমাদের গমন করতে হয়, 3, 4, 5, 6 দিন সময় লাগে। কিন্তু সাধু নাম দর্শন নাম পুণ্যম, সাধু দর্শনই পুণ্য। যেই মাত্র দর্শন পেলেন সঙ্গে সঙ্গে পুণ্য সঞ্চয়। হ্যাঁ, কিসের? কেন? তাই বা কেন? শাস্ত্রই বলছেন অন্নং হি প্রাণিনাং প্রাণা আর্তানং শরণং তহম ধর্মং বেত্তা নেনং বেত্তা সন্তর্ভাব বিদ্যুৎ হরণম। শুনে রাখুন, অন্নং হি প্রাণিনাং প্রাণা, প্রাণীদের অন্নটি প্রাণ। ভাত না খেলে মানুষ বাঁচবে না, ভাত রুটি যাই হোক, খাদ্য মানে অন্ন, সেখানে বিষ্ণু থাকেন, বিরাজ করেন। আর্তানং শরণং তহম, আর্তে শরণ হচ্ছেন হরি। তুমি যখন বিয়ালে পিঠটি থেকে যায়, মার খেতে খেতে ঝাড় খেতে খেতে যখন শেষ হয়ে আসে, তখন ঠাকুর আমাকে বাঁচাও, তখন ঠাকুরই তার আশ্রয়, আর কেউ তাকে বাঁচাতে পারে না। যে জিনিসটি খুব ভালো লাগছে সেই জিনিসটি তাকে আপনাকে কেউ ডাকবে না। এমনকি চৈতন্য স্বরূপ যে বউ ছেলে মেয়ে তাদের ভেতর যে চেতনা আছে, তারাও বলবে লাস্টটিকে তাড়াতাড়ি বার কর, ঘরে বন্ধ করবে। সঙ্গে কি যাবে? টাকা কড়ি, সোনার বোতাম, আংটি, কিছু যাবে না, শুধু ধর্মটি যাবে। ধর্মই বৃত্ত, নেনম বৃত্ত ধর্মং বৃত্ত। বলছেন এটা শাস্ত্রকার বলছেন না, অন্য কেউ বলছেন না, হরির কথা। তিনি সংহার করছেন, সংহার কর্তা তিনি বলছেন মোক্ষ কিন্তু বাবা আমি দিতে পারবো না, মোক্ষর দানকারী হচ্ছেন এই সন্ত পুরুষ, আমার কাছে নেই ওটি। এই মোক্ষের আশ্রয়, মোক্ষের কামনা যদি থাকে, সন্ত পুরুষের চরণকে ধরবে। সাধু কোন হয়? সাধু থাকে, সবকিছু বেঁকে দেখতে হয়। তাই রামজন্যে রাম দেখলেন যখন লঙ্কা জয় হলো, তখন একটি দোর্বা তার বউকে বলছে ও নাকি পরম ব্রহ্ম, ও জন্মের জন্যই রাজা হয়েছে, আর ততদিন রাবণের ঘর থেকে বেরিয়ে এলো সীতা, তাকে নিয়ে ঘর করছে। রাম কিছু করতে পারেননি, মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণ জন্ম নিতে হয়েছিল তাকে, কেন? বেঁকা হতে। কৃষ্ণ বেঁকা, দেখেছেন তো? দাঁড়ান এইরকম ভাবে, ত্রিভঙ্গ মুরারি, মাসিটি ধরেন এইভাবে, টাকা এইভাবে, সব বেঁকা। বেঁকাতে টাইপ করতে গেলে বেঁকা হয়ে জন্মাতে হবে। যেদিন বৃন্দাবন থেকে প্রথম গেলেন মথুরাতে, পথে পড়লো ধোপাশালা, ধোপারা কাপড় কাপড় কাটছে, দেখলেন বড় বড় পোশাক। তাই তোমরা কি করছো? রাজার পোশাক, আমাদের দাও কিছু, আমরা পড়ি, পড়ে একটু রাজ দর্শনে যাই। আরে ছোকরা যাও তো এখান থেকে, বিরক্ত করো না। বলে তোমার অসুবিধা কি আছে? আমরা তোমাকে এসে আমরা দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। তো বড় বড় কথা বলো না, বলে গালি দিল। নখর আঘাতে ছিড়িলা মুন্ড খানি, বর্ণনা আছে। এইরকম ভাবে কৃষ্ণ ধরলেন, এরকম ঘৃণা ওঠে না দেখা করতে আঙুলটি। হিন্দুটি ধর্ম, আর কোন ধর্ম নেই পৃথিবীতে। জল কি করে? তিয়াসা মেটায় আর শীতল করে, আর নিম্নগামী, জল উপর দিকে যেতে পারে না, নিম্নগামী। এইটি জলের ধর্ম। কেউ বলতে পারে না আমি জল আবিষ্কার করেছি আর অন্যরকম ধর্ম, সে অন্যদিকে যাচ্ছে, হবে না। জল জলই। আগুনে হাত দিলে দহন শক্তি, হাত পুড়বে, এটি আগুনের ধর্ম। মানুষের ধর্ম একটি, সেইটি হচ্ছে সনাতন। আজকে যেটি হিন্দু ধর্ম বলে পরিচিত সেটি সনাতন। কেন? এটি একমাত্র ধর্ম কেন? হিন্দু ধর্ম একমাত্র ধর্ম কেন? এর কারণ হচ্ছে হিন্দু ধর্মই একমাত্র ধর্ম, কারণ মানুষকে
হিত শেখায়, মঙ্গল শেখায়। মানুষের হিত বা মঙ্গল যাতে হয় সেইটি যে শেখায় তার নাম ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষত, যে রক্ষা করে তাকে ধর্ম রক্ষা করে না। আরো ভালো কথা বলছেন, যথা নিঃশ্রেয়স অভ্যুদয় সিদ্ধি তথা ধর্ম। যেখানে নিঃশ্রেয়স এবং অভ্যুদয় দুটি হয় তার নাম ধর্ম। জীবনকালে প্রমোশন, ইনক্রিমেন্ট, ছেলের ভালো চাকরি, মেয়ের বিয়ে, এইগুলো দরকার। মৃত্যুর পরে মোক্ষের দরকার, ঠাকুরের কাছে যাওয়া দরকার, যে ঘর থেকে এসেছি সেই ঘরে ফিরে যাওয়া দরকার। এই দুটির পর যে দেখায় তার নাম ধর্ম। সেটি হিন্দু ধর্ম দেখায়, আর কেউ দেখাতে পারে না, কথাই বলে না। একটি কথা বলি, যদি হিন্দু ধর্মটি পুরোপুরি জানতে হয়, মানতে হয়, নিজেকে হিন্দু বলে গর্ব অনুভব করুন। আর যদি গর্ব অনুভব করতে হয়, কি শ্রদ্ধা করতে হবে। আমি ইয়াং জেনারেশন, বয়স্ক মানুষদের বলছি না, ইয়াং জেনারেশন, ছোট সবাইকে বলছি, প্রভু আজকে যে ঠেলাটি আসছে, এই ঠেলার জন্য আমার এই কথাগুলো কিছু কিছু বলতে হয়। যারা বুঝে গেছেন যে বাবা মা বোঝা, যারা বুঝে গেছেন বৃদ্ধাশ্রমে পাঠানোটি ঠিক, তারা এটাও জেনে রাখবেন, পুনর্জন্ম কথাটি বলেছি ওই জন্য, পরজন্মের ঠিকানাটি অনাথ আশ্রম। এটি একদম সত্য কথা। এই জন্মে যে বাবা মা বৃদ্ধাশ্রমে গেছেন, তাদের পুত্র কন্যাদের সামনের জন্মের ঠিকানা হচ্ছে কেয়ার অফ অনাথ আশ্রম। মাইন্ড ইট কেয়ারফুলি। জীবনকে তৈরি করতে হবে। কেন? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়ে তৎপ সুহীন। কুকুরও যা করছে, ছাগলও যা করছে, আমি তাই করছি। তফাৎ কি? দুটো হাত, দুটো পা আছে, দুটো চোখ আছে, কি দেখছি, কি বুঝছি, কি ভাবছি। ঠাকুর আমাকে কি দিয়েছেন, বিশেষ কি দিয়েছেন? আমি কে, আমি কেন এসেছি ঠাকুর, এই ভাবনাটি যদি আমার ভেতরে জাগে তবে আমি মানুষ। আমাকে তোমার কি কোনো কাজে লাগবে ঠাকুর? আমি যে পৃথিবীতে আসলাম, এই ঘাঁটলাম, চোখ বচস্য লেজ্জ পেতে লিখতে থাকলাম, তার জন্য কি আমার জন্ম? তোমার কোনো কাজের অংশীদার হতে আমি পারবো না। একটি ঘটনা বলি শুনুন। রাজস্থানের একটি গ্রামের পাহাড়ে, ওখানকার টেম্পারেচার বেশিরভাগই গরমকালে 40-42 ডিগ্রি হয়। একটি বিশেষ ক্ষেত্র, একটি গ্রাম, সেই গ্রামের বাইরে টেম্পারেচার হচ্ছে 42 ডিগ্রি। আর সেই গ্রামে যখন গরমকালে, যখন রীতিমতো গরম চলে, তখন টেম্পারেচার থাকে 30 থেকে 35-এর মধ্যে, এবং সেইখানে কোন মানুষের কোনো শারীরিক বা কোনো কষ্ট হয় না। কেন জানেন? একটি মাত্র কুটির আছে, সেখানে এক সাধু অবিরাম তপস্যা করে যাচ্ছেন। জেনে রাখবেন, এর নাম মাটি। তপগুণ, তপগুণ, সাধুর তপগুণে কি হয়? সাধুর তপগুণে জীবের কল্যাণ হয়, আর সাধুর কষ্ট হয়। আর অসাধুরও তপ আছে, জেনে রাখবেন, তার তপতে জীবের কষ্ট হয়, তার কল্যাণ হয়। কেন? ঠিক যুদ্ধের আগে, লঙ্কা যুদ্ধের আগে, রামচন্দ্র দেখলেন মা দুর্গার কোলে রাবণ বসে আছেন। মা, আমি কি দেখছি? ঠিকই দেখেছো, তপস্যার এই গুণ। রাম কিন্তু পরম শৈব, খুব সে বড় শিব ভক্ত। এমন তপস্যা করেছিল, একটি একটি করে মুন্ডু বর্ণনা আছে। দক্ষ যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছে, নিজের মুন্ডু কেটে কেটে, এত বড় সে তপস্যাকারী। তার তপের কি ফল হলো? তার তপের ফলটি সে ভোগ করলো, বাকি সবাই কষ্ট পেল। এইটি হচ্ছে অসাধু তপস্যা। তপস্যা করলেই ফল। আমি সাধু হয়ে করবো কি অসাধু হয়ে করব, সেটা আমার চেতনা বলে দেবে। আর সাধুর তপস্যাতে সাধুর কষ্ট, বিভিন্ন ঘটনা শোনেন তো, বাবা আপনার পায়ে নাকি খুব যন্ত্রণা, বললো ও তো পায়ের কথা, ওনার কথা নয়, পায়ের কথা। আর আমাদের একটা নখ যদি উঠে যায়, বাবারে মারে করে বহু জিনিস প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। কারণ আমরা শরীর নির্ভর। গঙ্গানাথী বর্ণনাতে আছে, ঠাকুর বিছানাতে শুতেন, পা দুটো বার করে রাখতেন। সকালবেলা উঠে পায়ে দাগড়া 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 দাগড়া, বাবা তো আপনার পা বাইরে, আপনি শুয়ে আছেন ভেতরে। বললেন মশা পাপারাও তো কিছু খাবে, এর নাম চেতনা। সর্বং খলিদং ব্রহ্ম নেহ নাস্তি কিঞ্চন, মুখের কথা নয়, সবার মধ্যে আমি। এই ভাবনাটি যারা করতে পারেন তারাই বলতে পারেন, মুখে কপচানো যায় না। এটি
এটা অনুভবের জিনিস, অনুভবীয় সত্য। উপলব্ধিতে যখন আসে তখন এই গাছ থেকে একটা পাতা ছিঁড়লে কষ্ট হবে। ঠাকুর এক এক জায়গায় বলতেন, আমার ওইখানে দেখে বড় কষ্ট হয় জানিস তো, এই গাছগুলো পাতাগুলো কাটে, ফুলগুলো ছিঁড়েছি। সাধারণ মানুষ, সাধারণ ভক্ত জীবন তিনটি পথ, একটি বিচার, দ্বিতীয়টি বিশ্বাস, এই দুটো করলে তৃতীয়টি এসে যায়, সেটি বিরাট। প্রথম বিচার, আমি কি করব আর কি করব না, করব কি, আমার করণীয়